صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قرآن करीम की दूसरी आयत तिलावत करे से नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र ज़बान থেকে যে বাণীগুলো বাহির হয়েছে হাদিসের ভান্ডার থেকে কিছু পাঠ করেছি এর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলিম ভাই বোনেরা, মাকির আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতে আছে সর্বস্তরের শ্রোতাবৃন্দ, যে দুইটি আয়াত তিলাওয়াত করেছি ওই দুইটি আয়াত আমাদের সবার স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহর বাণী। আমাদের সেই স্রষ্টা, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রাজিক বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ভালো কাজ করবে অল্প হলেও তার বিনিময় পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, যদি অল্প হয় তারও হিসাব হবে, তারও শাস্তি হবে। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, বুরা কাজ থেকে আমাদেরকে বাঁচাও, ভালো কাজে চালাও, বুরা পথ থেকে বাঁচাও, ভালো পথে চালাও, বুরা পথ থেকে আমাদেরকে বাঁচাও। সবাই বলি আমিন। তো আল্লাহ বলতেছেন যে ভালো কাজ করবে যদি মিসকাল যাররা, অল্প পরিমাণ হয়, তারও বিনিময় আছে, সওয়াব আছে। যদি মন্দ কাজ করে, খারাপ কাজ করে, অল্পও যদি হয়, তারও হিসাব হবে, তারও শাস্তি হবে। আমরা এই অনুবাদ থেকে, অর্থ থেকে যা বুঝলাম, বেশ ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন লাগে না মর্ম বুঝাইতে ওই আয়াত দুটা, যে ভালো কাজ করবে অল্প যদি হয় তারও হিসাব আছে, বিনিময় আছে, সওয়াব আছে। সুবহানাল্লাহ। যে মন্দ কাজ করবে, বাদ কাজ করবে, অল্প যদি হয় তারও হিসাব আছে, শাস্তি আছে। বলি নাউযুবিল্লাহ। এখন সিদ্ধান্ত আমরা প্রত্যেকের, আমার সিদ্ধান্ত আমার কাছে, আপনার সিদ্ধান্ত আপনার কাছে। ভালো কাজ করবেন, বিনিময় পাবেন, সওয়াব পাবেন, না মন্দ কাজ করবেন, বাদ কাজ করবেন, বুরা কাজ করবেন, বাদ পথে চলবেন, শাস্তি ভোগ করবেন। সিদ্ধান্ত আপনার কাছে, আমার কাছে, প্রত্যেকে চার্জের সিদ্ধান্ত, পার্সোনালি সিদ্ধান্ত এটা। তুমি ভালো কাজ করবে, জান্নাতের দিকে যাবে, না বুরা কাজ করবে, জাহান্নামের পথে অগ্রসর হবে, প্রত্যেকে পার্সোনালি সিদ্ধান্ত। লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর জবরদস্তি করে ভালো পথে আনা যায় না, জোর জবরদস্তি করে বুরা পথ থেকে ফিরানো যায় না। যতটুকু করা হয় শুধুমাত্র তাবলীগের নিয়তে, তাবলীগ বা পরামর্শের নিয়তে। জোর করে কাউকে ভালো পথে আনা যায় না, জোর করে কাউকে বাদ পথ থেকে ফিরানো যায় না। লা ইকরাহা ফিদ্দীন। অমুসলিম ভাই বন্ধু যারা আছে, আমাদের আশেপাশে তো আছে না, মুসলিম ভাই বন্ধুরা যারা আছে, জোর করে তাদেরকে ইসলামে প্রবেশ করাইবে, এটা ইসলাম ওর কাজ নয়, ইসলামের দেওয়া বিধান নয়। তুমি মুসলমান হতেই হবে, আমরা সবাই মুসলমান, তোমরা একটা ফ্যামিলি শুধুমাত্র মুসলিম, তোমরা মুসলমান হতেই হবে না, এমন সিদ্ধান্ত ইসলামে দেয় না, এমন দায়িত্ব আপনাকে দেয় না। ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে আপনার চরিত্র ভালো করেন, আপনার ব্যবহার ভালো করেন, আচার ব্যবহার লেনদেন ভালো করেন, আপনার কথাবার্তা ভালো করেন। যে অমুসলিম ভাই বন্ধু যারা আছে তারা আপনার ব্যবহার দেখে, তারা আপনার আচার ব্যবহার দেখে, তারা আপনার কথাবার্তা দেখে, তারা আপনার লেনদেনের সুন্দরতা দেখে বাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলেন আল্লাহু আকবার। ব্যবহার, আচার ব্যবহার ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ।
মুসলমান মুসলমানদের সাথে ভালো ব্যবহার করবে, অমুসলিম ভাই বন্ধু যারা আছে তাদের সাথেও ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। বলা যায় না হাসরের ময়দানে যদি কোনো অমুসলিম ভাই বন্ধুরা নালিশ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধা হয়েছে আমার অমুক মুসলমানের আচরণ দেখে, ইসলাম ধর্ম সম্পর্কে আমি পুরাপুরি জ্ঞান অর্জন করতে পারিনি, ওদের যে ওই মুসলমানটার যে অবস্থা, ওই মুসলমান আমার প্রতিবেশী, তার যে হিংসা বিদ্বেষ, তার যে মন্দ আচরণ, তার সে অসুন্দর কথাবার্তা, ওইগুলা দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে প্রস্তুত হইনি, ওইগুলা দেখে আমি ইসলাম ধর্ম সত্য বলে গ্রহণ করতে আমি আমার মন সিদ্ধান্ত দেইনি, এজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আল্লাহ না করুন কি অবস্থা হবে, কি অবস্থা হবে। তার মানে এটা নয় আমি মুসলমানের বাদ আচরণ দেখে, আমি মুসলমানের মন্দ কথাবার্তা দেখে তুমি অমুসলিম ভাই বোন আমার গাড়ে লাথি মেরে তুমি বেঁচে যাইবা, এটা হতে পারে না। ব্যক্তির দিকে তাকিয়ে ধর্ম শেখা যায় না। ব্যক্তির উপর কোনো গ্রান্টি নাই, আছে ব্যক্তির উপর কোনো গ্রান্টি নাই। ব্যক্তি সকালে ভালো বিকালে খারাপ হয়ে যেতে পারে, আজকে ভালো আগামীকালকে খারাপ হয়ে যেতে পারে, আজকে মন্দ আগামীকালকে ভালো হয়ে যেতে পারে। ব্যক্তির উপর ডিফেন্স করে না ধর্ম। ধর্ম শিখবা, ধর্মীয় কিতাব নেও, ধর্মীয় কিতাব পড়ো, স্টাডি করো, সেখান থেকে বুঝো, শিখো, জানো। দাওয়াত করছি তোমাদেরকে মুসলমান ভাই বন্ধুরা, তোমরা যে বাবার সন্তান, আমরা সেই বাবা এবং মায়ের সন্তান। তোমাদের বাবা মা যেমন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের বাবা মাও আদম এবং হাওয়া আলাইহিস সালাম, একই মা বাবা থেকে আমরা দুনিয়াতে আসি। মধ্যখানে এসে তোমরা একদিকে আমরা আর একদিকে, আমরা দাওয়াত দিতেছি তোমাদেরকে জোরপূর্বক ওই সন্ত্রাসী ইসরায়েল, সন্ত্রাসী ইন্ডিয়ার হিন্দু সম্প্রদায়, সন্ত্রাসী ইন্ডিয়ার হিন্দু সম্প্রদায়, সন্ত্রাসী ইসরায়েলের মতো আমরা সন্ত্রাসী করতে চাই না, আমরা জুলুম বিচার করতে চাই না। আমরা সুন্দরভাবে তোমাদেরকে দাওয়াত দিতেছি ইসলাম ধর্মের কিতাব নিয়ে একটু স্টাডি করো, একটু রিসার্চ করো, একটু গবেষণা করো। ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি আমি এবং আমার মতো মুসলমান যারা নামে মুসলমান, তাদের আচার ব্যবহারে, তাদের কথাবার্তা যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, তোমাদের কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, তোমরা আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করে তোমরা ইসলাম ধর্ম শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য ইসলাম ধর্মের ধর্মীয় কিতাব আল কোরআনুল কারীম একটু দেখো, সহিহুল বুখারী একটু দেখো। দাওয়াত দিতেছি আমাদের কিতাব সবার জন্য উন্মুক্ত, আমরা অন্য ধর্মের মানুষের মতো নয়, আমাদের কোরআন সবার জন্য উন্মুক্ত। মুসলমানও কিনতে পারে, অমুসলিমরাও কিনতে পারেনি না পারে না, সবে কিনতে পারে, সবে কিনতে পারে। অনেক ধর্ম দুনিয়াতে আছে, ধর্মের সব মানুষ, সব সদস্যরা সেই বই হাতে নিতে পারবে না, নিষেধ। যাদের বিশেষ পজিশন আছে তারাই সেই বইটা হাতে নেবে। ইসলাম ধর্ম যে সত্য তার একটা প্রমাণ ইসলামের ধর্মের কিতাব আল কুরআন। আমরা গোটা মুসলিম জাতি সবার হাতে হাতে দিতে আমরা প্রস্তুত, সবার জন্য উন্মুক্ত। শুধুমাত্র হুজুরদের কাছে কোরআন থাকবে না, এটা হতে পারে না। শুধুমাত্র নামাজীদের কাছে কোরআন থাকবে না, এটা নয়। কোরআন সবার জন্য উন্মুক্ত। আমাদের সবার বাসা বাড়িতে কোরআন আসেনি না, আসে না, আসে না, আসে না। এমন যদি কোনো ঘর থাকে, কোনো বাসা থাকে কোরআন নাই, কি মুসলমান যার ঘরে কোরআন নাই, তিলাওয়াত নাই, বোঝার মতো মানুষ নাই, কোরআনের দরদ নাই, কোরআনের জিকির তিলাওয়াত নাই, সবে কোরআন করে রাখবো তো ইনশাআল্লাহ। শুধু রাখবো না, তিলাওয়াত করবো। শুধু তিলাওয়াত করবো না, বুঝার চেষ্টা করবো। শুধু বুঝবো না, আমলে ফিট করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার দোস্ত বুজুর্গ রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, গোটা বিশ্ববাসীকে লক্ষ্য করে বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান
يرى যেই হোক যে মানুষই হোক ভালো যদি কোনো কাজ করে অল্প যদি হয় সরিষার দানা পরিমাণ যদি হয় ধুলিকুনার মতো যদি হয় যেটা হিসাব নয় এমন ভালো একটা কাজ করেছে বড় কিছু নয় ছোট্ট একটা ভালো কাজ তারও আজর বিনিময় আল্লাহর কাছে পাবে বলি সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছেন রাস্তার মধ্যে যাচ্ছেন একটা গোছা কাটা পালানো এই গোছাটা এই কাটাটা আপনি রাস্তা থেকে সরিয়ে ফেললেন তারও বিনিময় এবং সওয়াব আল্লাহর কাছে পাবেন বলুন না সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছেন বা কোন জায়গা দিকে যাইতেছেন দেখছেন জায়গার মধ্যে একটা ছাগল তার রশির মধ্যে পেঁচ লেগে আটকে গেছে যদি আপনি সেই ছাগলটার উপর রহম করে তার পায়ে যে রশি দ্বারা পেঁচ খাইছে যদি সেটা ছুটাইয়া দিতে পারেন তাও আল্লাহর কাছে গিয়ে তার বিনিময় পাবেন বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন দেখতেছেন অমুসলিম একজন মা অমুসলিম হিন্দু ধর্মের হোক বা বৌদ্ধ ধর্মের হোক যে ধর্মেরই হোক অমুসলিম একজন মা একটা ব্যাগ হাতে নিছে যে ব্যাগটার ওজন 10 কেজি এই বৃদ্ধা মা ওই 10 কেজির এই ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে পারতেছে না তুমি দেখতেছো তোমার সামনে দিয়া একজন মা অমুসলিম একজন মা অমুসলিম একজন বোন বৃদ্ধা অবস্থায় 10 কেজির একটা বস্তা বা বস্তা তার হাতে ওটা নিয়ে সে যাইতে পারতেছে না আপনি যদি কষ্ট করে মার কাছ থেকে বোনের কাছ থেকে ওই 10 কেজির ওজনের বস্তাটা বা প্যাকেটটা আপনি হাতে নিয়ে তার বাসায় দিয়ে আসেন তারও বিনিময়ে আল্লাহর কাছে পাবেন বলুন না সুবহানাল্লাহ। অমুসলিম তারও সেবা করা সুবহানাল্লাহ বলবেন না। নবীর জামানা একজন গালিবান ইহুদি মা বিশাল বড় একটা বস্তা দিয়া তার কি নিয়া পলায়ন করতেছে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে নবী জিজ্ঞাসা করলেন মা তুমি কোথায় যাইতেছো তোমার কাঁধে কি ওটা তা একটু নামাও তুমি কোথায় যাইতেছো কি জন্য যাইতেছো আমাকে একটু বলো। ওই মা বলে ইসলাম ধর্ম নতুন একটা আসছে সেই ধর্মের মুহাম্মদকে ভয় করে মুহাম্মদের আক্রমণ থেকে বাঁচার জন্য মুহাম্মদের সৈন্যবাহিনীদের আক্রমণ থেকে বাঁচার জন্য আমি আমার এলাকা বাড়িঘর ত্যাগ করতেছি। নবী তখন আর কোনো পরিচয় দেন না নবীর সামনে বলতেছে নবী মুহাম্মদকে বলতেছে তুমি মুহাম্মদের বাহিনীর যন্ত্রণায় অথবা মুহাম্মদের বাহিনীর আক্রমণ থেকে বাঁচার জন্য আমি আমার বাড়িঘর সম্বল সব কিছু ছেড়ে অন্যত্র চলে যেতে বের হয়েছি। বলেন তোমার সেই বস্তাটা বা তোমার সেই বোঝাটা আমাকে দিয়ে দাও আমি একটু তোমাকে আগ বাড়িয়ে দেই। ওই বোঝাটা বা ওই বস্তাটা কাঁধে নিলেন কাঁধে নিয়ে যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে নিয়ে দিলেন বলি না সুবহানাল্লাহ। মুসলমান না মুসলমান অমুসলমান শুধু অমুসলমান না ইহুদি যে ইহুদিদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে ইহুদিরা হচ্ছে ইসলামের বড় শত্রু বলুন নাউযুবিল্লাহ। فمن يعمل مثقال ذرة خيرا يره অল্প কাজ অল্প যদি হয় ভালো কাজ করো তার বিনিময়ে পাইবা অল্প যদিও হয় ভালো কাজ যদি অল্প হয় তার বিনিময়ে পাইবা সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দী অত্যন্ত খারাপ সেই আল্লাহর বান্দী কোন রাস্তা দিয়ে হাঁটতেছে একটা কূপের নিকটে একটা পুকুর পড়ে রইছে ওই মা ওই বোনটা কুকুরকে দেখে বুঝতে পারলো কুকুরের পানির প্রয়োজন ওই কুকুরটা পানির পিপাসায় কাতরাইতেছে ওই কুকুরটা মারা যাবে ওই মহিলাটা কিন্তু গুনাহগার ওই মহিলাটা কিন্তু পাপিষ্ঠ ওই মহিলাটা কিন্তু অভদ্র ওই অভদ্র বাদ মন্দ মহিলাটা ওই কুকুরটা দেখে তার ভিতরে কুকুরটার দরদ চলে আসছে হায়রে আমার মতো যদি মানুষ হইতো সে ওই কূপ থেকে পানি উত্তোলন করে পানি পান করে তার জীবনটা রক্ষা করত
কুকুর হওয়ার কারণে তার আকল নাই, বুদ্ধি নাই, আমার মতো তো তার হাত নাই, এর জন্য সে কূপ থেকে পানি উঠাইতে পারতেছে না। ওই মহিলাটা তার শরীরের কাপড় দ্বারা নিজের পায়ের মোজাটা বেঁধে কূপের মধ্যে ফেলছে, ওখান থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে পান করাইছে। এই আমলটা আল্লাহ দেখতেছেন কিনা? দেখতেছেন না? রব্বুল আলামিন ওই কুকুরটাকে পানি পান করাইছে। কুকুর শাইখুল হাদিস নয়, মসজিদের বড় হুজুর নয়, মাদ্রাসার বড় হুজুর নয়, একটা কুকুরকে পানি পান করাইছে। ওই গুনাহগার মহিলা ওই কুকুরটাকে পানি পান করানোর কারণে রব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার মহিলাটাকে ক্ষমা ঘোষণা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কুকুরকে পানি পান করাইছে, কুকুরকে পানি পান করাইছে। তুমি তোমার ভাইকে পানি পান করাইতে পারো না? তোমার ভাই পাশের রুমে রোগে আক্রান্ত, দেখতে মনে চায় না? তুমি গরুর গোশত খাইতেছো, তোমার ভাই অথবা প্রতিবেশী ভাই, মুসলমান ভাই বা অমুসলিম ভাই, মানুষ, আদম সন্তান, তোমার পাশের রুমে বা পাশের ঘরে, পাশের গ্রামে, পাশের ওয়ার্ডে, পাশের পাড়ায়, তার ঘরে খাবার নাই, তার ঘরে ডাল নাই, তোমার ঘরে মাছ গোশত আছে, ফ্রিজ ভরা গোশত, তুমি গোশত দিয়া পেট বুঝাই করে খাইতেছো, তোমার ফ্যামিলির সবাই খাইতেছে, আর পার্শ্ববর্তী রুমে তোমার ভাই উপাস, তোমার ভাই খাবার পাইতেছে না। কি জবাব দিবার? তুমি কি মুসলমান? তুমি কি শিখছো? বাবা আমি কি শিখছি? আমি তোমাকে কি শিখাইব? আমাকে যে জিম্মাদারি দিলে আমি তোমাদেরকে বুঝাইবো, আমি কি বুঝাইব? আমি অক্ষম, আমি অক্ষম, আমি বুঝাইতে সক্ষম নয়, আমি বুঝাইতে সক্ষম নয়। এই সমস্ত মিম্বরে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দরকার। আমাদের মতো ব্যক্তি এখানে উপযুক্ত নয়। যোগ্য মানুষরা ওই মিম্বর গুলা ছেড়ে চলে যাইতেছে। যোগ্য মানুষ, লায়েক মানুষ যারা, তারা মিম্বরে বসতে চায় না, মিম্বর ছেড়ে চলে যাইতেছে, মসজিদ ছেড়ে চলে যাইতেছে, মাদ্রাসা ছেড়ে চলে যাইতেছে। আমরা সাধারণ পাবলিক যারা আছে, আমাদের বাদ আচরণের কারণে, আমাদের মন্দ ব্যবহারের কারণে, ওরা তাদের ইমানের ভয়, ইমান ইসলামের ভয়ে তারা নসিহত করা ছেড়ে দিয়েছে, মসজিদের মেম্বর ছেড়ে ওরা তাদের বাসা বাড়িতে রয়ে গেছে, ওরা মাদ্রাসা ছেড়ে ওরা বাসা বাড়িতে রয়ে গেছে, ওরা তাদের ইমান এবং তাদের ফ্যামিলি, তাদের পরিবার পরিজন, তাদের ইমান ইসলাম নিয়ে আখেরি জমানা অনুভব করে তারা ইমানের ভয়ে তারা মিম্বর ছেড়ে চলে গেছে। এজন্য বাগনাই বলে শিয়াল রাজা অযোগ্য ব্যক্তিরা ছেড়ে চলে গেছেন, আমরা যোগ্য ব্যক্তিরা চলে গেছেন। এজন্য আমার মতো অযোগ্যরা খালি মিম্বরে এসে বসে গেছি। বাবারা, আমি ইসলাম কি শিখছি, তোমাদেরকে কি শিখাইব? ইসলাম একটু শিখার চেষ্টা করো, ইসলাম একটু বোঝার চেষ্টা করো, ইসলামকে একটু জানার চেষ্টা করো, ইসলামের রঙে রঙ্গিত হওয়ার চেষ্টা করো, ইসলামের রঙে তোমার ঘরটা রঙিন করার মেহনত করো, ইসলামের রঙে তোমার ওয়াজ, তোমার গ্রামটা রঙিন করার মেহনত করো। কোরআন এবং হাদিসের রঙে তোমার গ্রাম, তোমার ইউনিয়ন, তোমার উপজেলা, তোমার জেলা, তোমার বিভাগ, তোমার রাষ্ট্র বাংলাদেশকে, গোটা বাংলাদেশকে আল্লাহর রঙে, কোরআন এবং হাদিসের রঙে রঙিন করার জন্য একটিবার বলতে যাবে, একটিবার বলতে যাবে, একটিবার বলতে যাবে। যদি কোরআন এবং সুন্নাহ বুঝতেওয়ালা ব্যক্তিদেরকে বাংলাদেশের মেম্বরে বসাইতে পারো, বাংলাদেশের আসনে বসাইতে পারো, হয়তোবা বাংলাদেশের মানুষ একটু শান্তি অনুভব করতে পারবে, একটু শান্তি অনুভব করতে পারবে। আরে কোরআনের কাছে কোরআন নালিশ করবে, অভিযোগ করবে, রাসূল নিজে অভিযোগ করবেন। কোরআনের বিধান ওরা পালন করেনি। কোরআনে আছে 10 দিরহাম সমপরিমাণ সম্পদ যদি কেউ চুরি করে তার হাত কাটা হবে। আছে বাংলাদেশে হাত কাটা? আছে? অবিবাহিতা নারী পুরুষ যদি জিনার কাজ করে ওদেরকে 100টা বেত্রাঘাত করা হবে জনসম্মুখে, সেই আমলটা আছে? বিবাহিতা পুরুষ নারী যদি জিনার কাজ করে তাহলে পাথর কঙ্কর দ্বারা আঘাত করে, পাথর দ্বারা আঘাত করে ওদেরকে হত্যা করা হবে। সেই বিধান আমাদের দেশে আছে? তোমার কোরআন কই? তোমার কোরআনের বিধান কে পালন করবে? বাবা একটু বলো না। যে মদ পান করবে তাকে 80টা বেত্রাঘাত করা হবে জনসম্মুখে, সেই বিচার আছে? ওগুলা কে আমল করবে? বাবা
আমলটা কে করবে? মাশাআল্লাহ, সালাতের কথা কোরআনে আছে, পালন করতেছি। রোজার কথা কোরআনে আছে, বৎসরে একবার আয় পালন করতেছি। হজের কথা কোরআন আছে, মাশাআল্লাহ হজে যাইতেছি। যাকাতের কথা কোরআন আছে, মাশাআল্লাহ যাকাত আদায় করতেছি। সদকার কথা কোরআন সুন্নাহর মধ্যে আছে, মাশাআল্লাহ সদকা যাকাত আদায় করতেছি। দাড়ির কথা হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, দাড়ি রাখতেছি। মুখ ছোট করা খাটো করার কথা কোরআন সুন্নাহর মধ্যে আছে, মুখ ছোট এবং খাটো করতেছি। হাত কাটা, চুরি করলে হাত কাটা, এটা করতেছি। মদ পান করলে 80টা বেত হবে, পালন করতেছি। অবিবাহিত হলে জিনা যদি করে 100টা বেত্রাঘাত করা হবে, করতেছি। ও বিবাহিত যদি হয় জিনার কাজ করে পাথর দ্বারা আঘাত করে মেরে ফেলবো, এটা কোরআন এবং হাদিসে আছে, এটা পালন করতেছি। বিন্দাকান্দিবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে একজন মদখোরকে আঘাত করলাম যে আমরা হাদিসের উপর আমল করব। আজ থেকে যে মদ পান করবে তাকে 80টা বেত দিব। দিয়া দেখেন না, 80টা বেত লাগাইয়া দেখেন না, পুলিশের মুখে দরিয়া নিতে কয় মিনিট লাগে? বিচার তোমার হাতে নয়, আমার হাতে নয়। বিচার কে করবে? রাষ্ট্রপ্রধান যিনি হবেন। কে? রাষ্ট্রপ্রধান যিনি হবেন। বিচারের সিদ্ধান্ত সেখান থেকে আসবে। আমি রাষ্ট্রপতি নয়, রাষ্ট্রপ্রধান নয়, তুমিও রাষ্ট্রপ্রধান নয়। রাষ্ট্রপ্রধান নির্বাচন করার ক্ষেত্রে, রাষ্ট্রীয় প্রধান নির্বাচন করার ক্ষেত্রে আগামী সামনের দিন আছে। এই সামনে গেল সুযোগ। কত কিছু দেখলাম, কত নেতা দেখলাম, কত গ্রুপ দেখলাম, কত পার্টি দেখলাম, বাঙালি জাতি কত দেখলাম, কত তন্ত্র মন্ত্র দেখলাম, কত লেকচার শুনলাম নির্বাচনের আগে, কত কিছু শুনলাম। কি আর পাইছো? বুড়ার দিন ব্যতীত কি আর পাইছো? বুড়ার দিন ব্যতীত একটিবার কোরআন এবং সুন্নাহর অভিযোগ থেকে বাঁচার জন্য, কোরআন এবং সুন্নাহর মামলা থেকে বাঁচার জন্য, আল্লাহর আসামির কাজ করায় যেন আমরা দায়ী না হই, সেই আলোকে, সেই উদ্দেশ্যে আমরা একটিবার ঘুম থেকে জাগ্রত হই, একটিবার বিবেক একটু নাড়া দেই। কত মন্ত্রী দেখলাম, কত সরকার দেখলাম, কত পার্টি দেখলাম, কত বড় দেখলাম। আরে যাওয়ার সময় বলেও যায় না লুকাইয়া চলে যাও, যাওয়ার সময় বলেও যায় না। হে ভাই বন্ধুরা, নেতার জন্য এত কিছু করলাম, সেই নেতাকে খুশ করার জন্য কত মুসলমানকে আঘাত করলা, কত মুসলমানের বুকে গুলি চালাইলা, কত মুসলমানের বুকে বুলেট চালাইলা, কত মুসলমানের হাত পা ভাঙলা, আমি মুসলমানের পিঠেও তুমি আঘাত করলা। তোমার লিডার কই? লিডার পালাইয়া গেল, তোমাকে বলাও গেল না। কেউ লন্ডনে আছে, কেউ ইন্ডিয়াতে আছে, কেউ মাটির নিচে চলে গেছে। বারবার বলে, কাউকে খুশ করার জন্য মিম্বরে কথা হয় না, কাউকে বেজার করার জন্য মিম্বরে কথা হয় না। মিম্বরে কথা হয় আল্লাহকে খুশ করার জন্য, মিম্বরে কথা হবে শয়তানকে নারাজ করার জন্য। আপনি এখানে আসছেন ডাক্তারের কাছে প্রেসক্রিপশন ট্রিটমেন্ট গ্রহণ করে, ডাক্তার আপনাকে লিখবে, আপনি কি চান না চান, তিতা ওষুধ চান না মিষ্টি ওষুধ চান, এটা ডাক্তারের বোঝার বিষয় নয়। ডাক্তার ওষুধ দিবে, তুমি গ্রহণ করো না করো তোমার বিষয়। আবার বলবেন না রাজনীতি নসিহত ওয়াজে কেন? বাবা তুমি নসিহতে আসো, আমি চলে যাব। তুমি নসিহত করতে আসো বাবা, দেখি তুমি কোন কিতাব থেকে নসিহত করো, কোন আলমারি থেকে নসিহত করে, একটু শুনতে চাই। তুমি বাবা মিম্বরে আসো, একটু নসিহত শুনতে চাই তোমার। আমার দুস্থ বুজুর্গ বলতেছিলাম, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি ভালো কাজ করবে, অল্প পরিমাণ যদি হয়, সরিষার দানা পরিমাণ হয়, গোলার মতো হয়, ভালো পরিমাণ হয়, তার বিনিময়, তার প্রতিদান, তার সওয়াব আল্লাহ পাক দিবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। ومن يعمل مثقال ذرة شرا يره। যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি মন্দ কাজ করবে, সরিষার দানা পরিমাণ যদি হয়, একটা বালু পরিমাণ যদি হয়, একটা দুলার কণা পরিমাণ যদি হয়,
তারও হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে, তারও জবাবদিহিতা আছে। সেই কাজ করার জন্য আল্লাহর কাছে শাস্তি মওজুদ আছে, বিদ্যমান আছে। বলে নাউযুবিল্লাহ। ভদ্র মহিলা, নেককার মহিলা, কত বাসায় আছে। তো বাসায় বিড়াল আছে, আপনারা মনে বলেন মেকুর, মনে হয় বলেন মেকুর, আমরা বলি বিলাই, বইয়ে বলে বিড়াল, যেটাই বলে বিড়াল, মেকুর আর বিলাই যেটাই বলে। তো বাসাতে আছে ওই নেককার মহিলা, নেককার মহিলা, ভদ্র মহিলা, হ্যাঁ, ইসলামের রঙে রঙিন মহিলা। ওই মহিলাটা, ওই নেককার মহিলাটা ওই বিড়ালটাকে বেঁধে দিছে, খাবারও দেয় না, বিড়ালটাকে ছাড়েও না। এই না খাইয়া বিড়ালটা বন্ধু থাকা অবস্থা, না খেয়ে বিড়ালটা মারা গেছে। বিড়ালের উপর জুলুম অবিচার হয়েছে না হয়েছে না? কষ্ট পেয়ে বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে, মুসলমান নয় একটা বিড়াল, মানুষ নয় একটা বিড়াল, ইমাম সাহেব নয় একটা বিড়াল, শাইখুল হাদিস নয় একটা বিড়াল, মুহতামিম নয় একটা বিড়াল, মুহাদ্দিস নয় একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, নেককার মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে মসজিদের ইমামকে কষ্ট দেওয়া নয়, মাদ্রাসার হুজুরকে কষ্ট দেওয়া নয়, স্কুলের স্যারকে কষ্ট দেওয়া নয়, সত্যিকার অর্থে পুলিশি জিম্মাদারি আদায় করে যারা, পুলিশকে কষ্ট দেওয়া নয়, একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে নেককার ভদ্র সভ্য ভালো মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। দূরে বলেন নাউযুবিল্লাহ। একটা বিড়ালকে কষ্ট দেওয়ায়, যন্ত্রণা দেওয়ায়, জুলুম করায় যদি জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যায়, মাদ্রাসার হুজুরদেরকে কষ্ট দিলে তো কিছু হবে না, মসজিদের হুজুর, মুয়াজ্জিন, খাদিম বা যেখানে যারা আছে তাদেরকে কষ্ট দিলে তো কিছু হবে না, মসজিদ কমিটি যারা আছেন তাদেরকে কষ্ট দিলে তো কিছু হবে না, নামাজি যারা আছেন তাদেরকে কষ্ট দিলে তো মনে হয় কিছু হবে না, মুসলমানদের মনে হয় কষ্ট দিলে কিছু হবে না। আরে অত মুসলমান নয়, ওরা তো হিন্দু সম্প্রদায়, ওদেরকে কষ্ট দিলে মনে হয় কিছু হবে না। না, তুমি ভুল বুঝছো, বুড়ার দিন বুঝছো। তুমি ইসলাম জানোনি, তুমি ইসলাম শিখোনি, তুমি তো সারাদিন বাজারে বসে থাকো, তুমি সারাদিন বাজারে বসে থাকো, যখন বাসায় যাও তখন মোবাইল নিয়ে, বিবি একই বিছানায়, বিবি মোবাইল নিয়ে একদিকে, স্বামী মোবাইল নিয়ে আরেক দিকে। স্বামী তার মোবাইলকে বিবি হিসাবে গ্রহণ করেছে, আর বিবি মোবাইলকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। আর একই বিছানায় আছে, কেউ কেউ সাথে কথা বলে না। স্বামী তার মোবাইলের সাথে কথা বলে, স্বামী তার মোবাইল নিয়ে লেখালেখি বা দেখে, স্ত্রীও তার মোবাইল দেখে, স্বামীর প্রতি তাকায় না। যাই হোক দুস্থ বুজুর্গ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলতেছিলাম সময় একবারে নিকটবর্তী হয়ে গেছে। ভালো কাজ অল্প যদি হয় তারও বিনিময় আছে, মন্দ কাজ যদি একটু হয় তারও বিনিময় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বছর আরম্ভ হয়েছে, আজকে হলো 8 তারিখ, আগামীকালকে 9 তারিখ, পরের দিন হলো 10 তারিখ, আশুরার দিন। একটা রোজা আগে একটা বা পরে একটা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? শরীরের যাকাত, খালি ব্যথা, বেমার, বেদনা, ঔষধ, প্রতিটা বাসায় বাসায়, রুমে রুমে ঔষধ, জনে জনে ঔষধ। একটা রোজা রাখো, 2টা রোজা রাখো, একটা রবিবারে একটা, এর আগে একটা, বা এর পরে আরো একটা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই আশুরা দিবসে ও অতীতে একটা বিশাল একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনা বলার ইচ্ছা ছিল, অন্যদিকে সময় কেটে গেছে। সংক্ষিপ্ত আকারে অল্প সময় শেষ করব, চেষ্টা করো ইনশাআল্লাহ। নবীজির নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা, শহীদ করা হয়েছে, জুলুম অবিচার করা হয়েছে। হযরতে হুসাইন জালিমের কাছে মাথা নত করেননি, অসত্যের কাছে বিনয়ী হননি, পবিত্র অসত্য খেলাফে শরিয়ার কাছে নিজেকে নত করেননি। ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামের মিজাজ শরীয়তকে উঁচু রাখার জন্য নবী দুনিয়া থেকে চলে গেছেন। পরবর্তী জিম্মাদার হযরতে আবু বকর, উনিও চলে গেছেন। দ্বিতীয় জিম্মাদার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও চলে গেছেন। তৃতীয় খলিফা জিম্মাদার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উনিও শাহাদাত পূরণ করেছেন চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে এই খেলাফতে রাশেদা বলা হয় খেলাফতে রাশেদা, ভালো জিম্মাদার মুসলমানদের আর নবী পরবর্তী মুসলমানদের জন্য ভালো শাসক, ভালো আমির এই চারজন আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজনের জমানাকে বলা হয় খেলাফতে রাশেদা। খেলাফতে রাশেদা 70 প্রতিষ্ঠার জমানা। এরপরে কিছুদিন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেশ পরিচালনা করছেন। উনি যখন মারা যাওয়ার নিকটবর্তী হয়ে গেছেন, বয়স একবারে দুর্বল হয়ে গেছে, ওনার কাছে পরামর্শ আসছে আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, হয়তো দুনিয়া থেকে দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার শরীরে সিগন্যাল দিতেছে আপনার পরবর্তী কে জিম্মাদার হবে, আপনার পরে মুসলমানদের আমির কে হবে, আপনি একটি ফয়সালা দিয়ে যান। আমরা দেখতেছি আপনার ছেলে ইয়াজিদ উপযুক্ত, আপনার ছেলের জন্য আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দেন যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান ইয়াজিদকে তোমরা জিম্মাদার হিসেবে মেনে নিবা। সাহাবী তো তারা তো জ্ঞান অর্জন করেছেন রাসূল থেকে, একটু ফিকির করলেন এটা কেমন কথা হয়। এটা যে কাজ রাসূল করেননি, যে কাজ আবু বকর করেননি, যে কাজ উমর করেননি, যে কাজ উসমান করেননি, যে কাজ আলী করেননি, আমি পঞ্চম নম্বরে এসে আমি কেমনে এটা সিদ্ধান্ত দিব, রায় দিব। একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, একটি ভুল হবার সংবাদ হয়ে গেছে। ভুল বুঝাবুঝি আমাদের সমাজে নাই, ভাই ভাই মিল ভুল বুঝাবুঝি, অমিল ভুল বুঝাবুঝি, ওই ঘরে সেই ঘরে অমিল ভুল বুঝাবুঝি, শেষে দেখা যায় কিছুই নাই, বুড়ার ভুল বুঝাবুঝি, একটা ভুল বুঝাবুঝি, একটা ভুল মেসেজ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে বসছে যে ইরাক, সিরিয়া, বসরা এই মুসলিম রাষ্ট্রগুলোর সবাই ইয়াজিদকে আমির হিসাবে মেনে নিতে চায়। তো তিনি ফিকির করলেন যদি এত মানুষ আমার ছেলেকে মেনে নেয়, তখন যদি আমি সিদ্ধান্ত আরেকটা দিয়ে দেই তাহলে তো মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিবে, একটা ঝামেলা দেখা দিবে। তো তিনি সিদ্ধান্ত নিলেন না, যেহেতু অনেক মানুষ মেনে নিছে তাহলে আমি একটা সিদ্ধান্ত উপনীত হয়ে যাই যে আমার ছেলে ইয়াজিদকে তোমরা জিম্মাদার মেনে নিবা। তিনি পরামর্শ সিদ্ধান্ত এখনো নেননি। যারা জীবিত ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতি, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক জীবিত আছেন সাহাবায়ে কেরাম। ওদের সাথে পরামর্শ নিলেন যে কি করা যায়, আমি এই কাজ করতে ইচ্ছা, তোমরা কি বলো? না, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না, এটা একটা খেলাফত, এটা জিম্মাদার, সেই জিম্মাদার আপনি আপনার সন্তানকে দিবেন। বাপরে বাবা, আপনার মেম্বার, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানও মেম্বার, বুড়ার দিন আপনার চেয়ারম্যান, আপনার মারা যাওয়ার পরে আপনার সন্তানও চেয়ারম্যান। আরে আমি দেখি একটু বুঝো না, একটু ফিকির করো, একটা দল গঠন করছে একজন ব্যক্তি, তখন ওই ব্যক্তি থেকেই সরকার হতে হবে, ওই দল থেকেই লিডার হতে হবে। ওই দলে আর কোন মানুষ নেই, যোগ্যতা সম্পন্ন আর মানুষ নেই। বাবায় দল গঠন করছে, কারণ বাবা মারা গেছে, বাবার ছেলেকে দাও, ছেলে মারা গেছে তো ছেলের মেয়েকে, ছেলে নাই তো মেয়েকে দিয়ে দাও, মেয়েও নাই তো নাতিনকে দিয়ে দাও, নাতনিও নাই তো বাগ্নিকে দিয়ে দাও। আরে বাবা, পুরাটা বুঝতে হয় একটা দল গঠন করার কারণে, যে কোনো পার্টি হোক, একটা দল গঠন করার কারণে, অথবা একটা মাদ্রাসা বানাইছে একজন মুহতামিম সাহেব, এলাকাকে নিয়ে মাদ্রাসা বানাইছে, তো সবার সহযোগিতার মাদ্রাসা বানাইছে উনি মুহতামিম। উনি মারা যাওয়ার পরে ওনার ছেলেই মুহতামিম হওয়ার যোগ্য, আর কেউ নাই। যদি জুতা হয় সবাই পরামর্শ ভিত্তিক দেখে এক কথা, আর যদি মুহতামিম বলেন আমি মারা যাওয়ার পরে আমার সন্তানকে মুহতামিম, এটা জালিম মুহতামিম, এটা বাতিল মুহতামিম, এটা সত্যিকার অর্থে মুহতামিম হতে পারে না। মুহতামিম মানে হলো একটা জিম্মাদার, একটা আমানতদার, যে আমানতদারি দায়িত্ব আদায় নিয়ে মারা যাওয়ার সময়ে যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও বলে আমি প্রতিষ্ঠাকালীন মুহতামিম, আমি এই বাজার মসজিদের ইমাম সাহেব, আমি যদি মারা যাই অথবা চলে যাই, যে আমার যোগ্য মানুষ থাকা সত্ত্বেও আমার সন্তানকে আপনার খতিব হিসাবে রাখবা, আমার সন্তানকে মাদ্রাসার মুহতামিম বানাইবা। অসত্য ইমাম, বাতিল ইমাম, বাতিল মুহতামিম, বাতিল আমির, এটা কোনো আমির হতে পারে না। এটা তার পেটের জন্য, এটা তার সংসারের জন্য কাজ করতেছে, দেশ দশের কিছু নেই। যাই হোক,
সময় সংক্ষিপ্ত, সময় ঘটনা শেষ করতে পারিনি। এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির মুআবিয়ার এই সিদ্ধান্ত না মানার কারণে, যেটা হতে পারে না। ইসলামের শিক্ষা হলো বুটাবুটি নয়, ইসলামের শিক্ষা হলো মাতাআলা ব্যক্তিরা বসে পরামর্শ করবে কাকে জিম্মাদারি দেওয়া যায়। এটা তোমার ছেলে হোক আর অপর কেউ হোক, যেই হোক, এটা হবে। আর আপনি সিদ্ধান্ত দিয়ে দিবেন যে আপনার পরে অমুক হবে, এটা ইসলামের মিজাজের বক্তব্য, ইসলামের খেলাফ। এই সিদ্ধান্ত নিতে পারি না। এই সিদ্ধান্ত না মানার কারণে তিনিও শাহাদত বরণ করেছেন, ওনার ফ্যামিলি আরো 70-72 জন শাহাদত বরণ করেছেন। বলি আল্লাহু আকবার। সেই সত্যের জন্য নিজে জীবন দিয়েছেন, ফ্যামিলির সবাই শাহাদত বরণ করেছেন। সেই সত্য তো আমাদের সামনে, সেই সত্য আমাদের হাতে। আমরা সেই সত্যকে উঁচু রাখার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে সহিহ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।